হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিয়ার ডেলি ডেজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ। তো চলো আজকে তাড়াতাড়ি খেতে বসছি। আজকে মেয়েদের স্কুল ছুটি আছে, কারণ ওদের প্যারেন্টস টিচার মিটিং ছিল, তার জন্য। তো চলো, ছুটি তো বলে না, যাই হোক। এই যে আজকে রান্না করেছি, দেখাচ্ছি তোমাদের। সাদা ভাত তো থাকবেই, ভাত ছাড়া বাঙালি চলে না। তো চলো, আমরা খাওয়াটা বেরিয়ে নি। আমার মার খাওয়া হয়ে গেছে, আমার মা আলাদা খায়, মানে তাড়াতাড়ি খেয়ে নেয়। তখন আমি কাজ করি দিনে, ঘরে সমস্ত রকম কাজ থাকে। তো চলো, মা তখন খেয়ে নেয়, মা এখন খিদেতে থাকতে পারে না, তো তাই তোমরা ভিডিওতে মাকে দেখতে পাও না, আর মা মার ঘরে খেয়ে নেয়। তো চলো, আজকে করছি এই যে লাল শাক ভাজা। শীতকাল এলেই মানে শাক সবজি খেতে যা ভাল লাগে। লাল শাকটা দেখো চিংড়ি মাছের মাথাটা দিয়ে করেছি ভাজা, যেমন পেঁয়াজ আদা পেঁয়াজ রসুন দাও, পেঁয়াজ রসুন দিয়ে আর একটু চিংড়ি মাছের মাথা দিয়ে আমার খুব ভালো লাগে খেতে। লাল শাক এইভাবে ভাজা খেতে আমার মেয়েরাও খুব ভালো হয়। তো চলো, আরো অনেক কিছু করেছি। এ- এখানে আছে হচ্ছে এই যে শঙ্কর মাছের ঝাল, একদম ঝাল ঝাল করে করেছি, পেঁয়াজ আদা রসুন দিয়ে, দেখতেই পাচ্ছ। আর এখানে আছে, এটা হচ্ছে পাবদা মাছ ফ্রাই, সমস্ত মশলা দিয়ে পাবদা মাছটাকে ফ্রাই করেছি। আর খেতে না অসাধারণ লাগে এইভাবে ফ্রাই খেতে। একটু লেবু দিয়ে নিয়েছি যাতে টক টকটা হয়, ঠিক আছে। আর এই যে তেলটা, এটা দিয়ে খেতে যে অসাধারণ, খেয়ে দেখ, দারুণ লাগে খেতে। চলো, প্রথমে একটা একটা করে নিয়েছি, আরো আছে, মেয়েদের লাগলে বা নিচের লাগলে পরে আবার নিয়ে নেবো। আর হচ্ছে এই শঙ্কর মাছের ঝাল, ব্যাস আজকে এই মেনু। চলো, আর এই পাবদা মাছটা ফ্রাইটা করেছি হচ্ছে এর মধ্যে নুন হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে, আর লেবু দিয়ে, আর ভালো করে এটাকে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছি। তারপরে এটাকে তেলে ফ্রাই করেছি, খেতে অসাধারণ লাগে, তোমরা এরকম খেয়ে দেখবে। তো চলো লাঞ্চ করে নি, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো আজকে সকালবেলা আমাদের গাছে কত ফুল ফুটেছে, দেখো কত জবা হয়েছে, দেখি কি ভাল লাগে। গাছে জল দিতে গিয়ে যখন এতগুলো জবা ফুল দেখেছি, গাছে এত ফুল ফুটেছে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই খানিকটা মতো। দু রকমের জবা আছে এখানে, দেখো এইরকম একটা জবা আছে, এই জবাগুলোকে কি নাম বলে আমি জানি না। আর এখানে দেখো, দাঁড়াও দেখাচ্ছি, আর একটা দেখো লাল টুকটুকে আরও জবা আছে, এই দেখো, এই দেখো এই জবাটার কী নাম আমাকে জানাবে, কমেন্ট করবে। তো দেখো এখানে আমি সকালে রান্নাটা বসিয়েছি, এখানে চিকেনটা রান্না করার জন্য পেঁয়াজ ফেয়াজ সব ছেড়ে দিয়েছি, আর ওইদিকে আমি আবার সবজি কাটতে বসে আছি, সবজি কেটে নিয়েছি, পুঁই মিডুলি করবো তার জন্য। একদিকে ওখানে বসিয়েছি আর একদিকে এখানে সবজিটা কাটছি, এইরকম চলে সকালবেলা। তো দেখতেই পাচ্ছ সকালবেলা খালি এদিকে দৌড়াই আর ওদিকে দৌড়াই, এই দৌড়ঝাঁপ চলে। মেয়েদের ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি, তো সেটার আর ক্লিপ নেওয়া হয়নি, যতটুকু আমি পারি ততটুকু তোমাদের কাছে ক্লিপ তুলে ধরি, কারণ সবসময় আমার মানে আমার সম্ভব হয় না, সত্যিকারের কথা। তো দেখো এখানে আমি চিকেনটা করছি, আর আমি চিকেনে বেশি কিছু দিই না, শুধু নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু চিকেন মশলা বা মিট মশলা, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলে আমি দিয়ে দিই, ব্যাস আর কিচ্ছু দিই না। আর পেঁয়াজ আদা রসুন তো পেস্ট দিই, বেটে দিই, আর তার সাথে একটু শুকনো লঙ্কা গোটা জিরে এগুলো বেটে নিই, দিয়ে ওই দিয়েই আমি চিকেনটা করি। তো তোমাদের যদি কারো রেসিপি দরকার হয় আমাকে বলো, আমি নিশ্চয়ই শেয়ার করবো অন্য ব্লগে। তো আমি এখানে চিকেনটা কষিয়ে ওখানে আবার সবজিটা ধুয়ে আবার এইদিকে আবার সবজিটা বসাচ্ছি, সবজিটা বসাবো, পুঁই মিডুলি করবো, তার জন্য চিংড়ি মাছ দিয়ে করবো। দেখবে যে কড়াইতে আমি চিংড়ি মাছ আগে ভেজে নিয়েছি,
ভেজে সবজিগুলো সব ঢেলে দিচ্ছি। তো এখানে আমি চিকেনে আলুটা দিয়ে দিয়েছি। তো এই রকম করেই দুদিকে দৌড়ঝাঁপ করতে থাকি। এখানে আবার রান্না করতে করতে তোমাদের সাথে দেখবে একটা ক্লিপও আমি শেয়ার করেছি, যেখানে আমি আমার মেয়েদের চুল কেয়ার করছি। তো ওখানে আমি চুলে বেশি কিছু লাগাই না, চুলে একটু পেঁয়াজের রস, সপ্তাহে একদিন করে পেঁয়াজের রস দিই, মধু দিই আর লেবু দিই, দিয়ে মেয়েদের চুলে সপ্তাহে একবার করে দিয়ে দিই, যাতে চুলটা একটু ভালো থাকে। তো বুঝতেই পারছো এখনকার যা সময়, খুব চুল পড়ে। তো এইভাবে আমি মেয়েদের চুল কেয়ারও করি। এই রান্নার সাথে সাথে সমস্ত রকম কাজ আমার চলতে থাকে। তো দেখতেই পারছো এখানে আমি সবজিটা বসাচ্ছি। তো সবটাই তোমরা দেখতে পাবে। তো ক্লিপটা পরে পরে চলছে, আমি বলছি আগে আগে। তো সমস্তটাই দেখতে পাবে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি, যতটা পারি আমি ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো দেখো, আর আমি চুলে মধুটা দিই কেন, শীতকালে আমি পাতিলেবুর রস আর মধুটা দিই, কারণ চুলে না খুশকি হয় শীতকালে বেশি, দেখবে তো এই খুশকিটা না কম হবে। তো তোমরা যারা যারা এরকম বাড়িতে করতে চাও করে দেখতে পারো, অনেকটা উপকার পাবে। তো দেখো আমি এখানে পুঁই মিডুলির জন্য সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আর আমি একটু সর্ষের গুঁড়ো দিয়েছি, যাতে না টেস্টটা আর একটু ভালো আসে, জানো তো, তোমরা দিয়ে দেখবে। তো আমি দুটো মিক্স করে বলছি, জানি না যে তোমাদের ব্লগটা ভালো লাগবে কি না। তো ঠিক আছে, ভুলচুক মাফ করে দিও। আর কি করব, এক্সপিরিয়েন্স হিসাবে খুবই জিরো, একদম জিরো। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তো চলো, বাই বাই, লাভ ইউ অল, টাটা।